কাল বিকেলে এমন একটা সময় গেছে যে সময় আমাদের মনে হচ্ছিল আজ হয়তো আমাদের ঘরটাই আর থাকবে না। ঝড়ের শব্দে পুরো টিনের ঘর কাঁপছিল আর আমরা বাধ্য হয়েছিলাম ঘর ছেড়ে পালাতে। বিশ্বাস করো ওই কয়েকটা মিনিট আমি কোনোদিনও ভুলতে পারবো না। হে বন্ধুরা, আমি তৃষা। তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখে হাসো, মজা করো। টিনের ঘরে যারা থাকে তারা জানে ঝড় মানে কতটা ভয়। গরমে অসহ্য কষ্ট, বৃষ্টি হলেই ঘরের ভেতরে জল পড়ে, আর ঝড় শুরু হলে মনে হয় এই বুঝি আমাদের ঘরটাই উড়ে যাবে। কাল বিকেলে ঠিক সেটাই হয়েছিল আমাদের সাথে। বাইরে এত জোরে হাওয়া চলছিল যে দরজা ধরে রাখার ক্ষমতা ছিল না আমাদের কাছে। চারিদিকে শুধু ঝড়ের আওয়াজ, কারেন্ট ছিল না। মনে হচ্ছিল কখন কি হয়ে যায় কেউ জানি না। তখন আমরা সবাই ভয় পেয়ে ঘর ছেড়ে একটা পাকা ঘরে চলে যাই। কারণ সত্যি বলছি, ওই সময় টিনের ঘরে থাকা খুব রিস্কি হয়ে যায়। আর যারা ওই পরিস্থিতির মধ্যে কখনো পড়েনি তারা হয়তো বুঝবে না, কিন্তু এই মুহূর্তটাই শুধু একটা কথাই মাথায় ছিল, বেঁচে থাকলেই হলো। আর একটা কথা বলি, তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলে তোদের ঘর উড়ে যাক, তোদের সাথে এরকমই হওয়া উচিত। এমনকি কেউ কেউ অভিশাপও দিয়েছিলে। সত্যি বলছি, এসব কথা কাউকে বলো না, নিজের শত্রু কেউ না। কারণ একটা ঘর শুধু টিন আর বাঁশ দিয়ে তৈরি হয় না, ওই ঘরের সাথে জড়িয়ে থাকে পরিবারের জীবন, কষ্ট, স্বপ্ন, ভয়, সব কিছু। আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তাও যদি কেউ আমার ঘর ভেঙে যাওয়ার অভিশাপ দেয় তখন খুব কষ্ট লাগে। কাল বিকালের ওই 15 থেকে 20 মিনিট আমরা কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমরাই জানি। বাইরে ঝড় চলছিল আর ভেতরে শুধু একটা ভয়, সব ঠিক থাকবে তো। যাই হোক, ভগবানের কাছে শুধু এটাই চাই, এমন পরিস্থিতি যেন কাউকে কখনো দেখতে না হয়। আর এখনো যারা টিনের ঘরে থেকে প্রতিটা ঝড়ের সঙ্গে যুদ্ধ করছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা সবাই সাবধানে থেকো।